আজকে আহ, আজকে হয়ে গেল টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে অগুরুত্বপূর্ণ দুইটা ম্যাচ। সত্যি কথা, আপনি যদি খেলা না দেখে থাকেন, কোনো কিছু মিস করছেন, বাট কোনো কিছু মিস করবেন না যখন আপনি খেলার নাম শুনবেন। একটা ছিল কানাডা, আমেরিকা বনাম কানাডা, আর একটা ছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনি। সো আপনি বুঝতেই পারছেন যে দুইটা হোস্ট টিম খেলেছে, কিন্তু কোনো ইম্পর্টেন্ট ম্যাচ ছিল না, যেহেতু আমরা সবাই জানতাম যে একটা ম্যাচ ইয়া জিতবে, ওয়েস্ট ইন্ডিজ জিতবে। কিন্তু আমেরিকার ম্যাচটা একটু আনএক্সপেক্টেড ছিল, ওটা নিয়ে কথা বলা হয়েছে। খুব সামান্যর জন্য ওয়েস্ট ইন্ডিজ বেঁচে গেছে, একটা বড় ধরনের আপসেট হয়েছে। যারা এই আজকের দুইটা ম্যাচ মিস করছে, তারা বলা যায় যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছে। গুরুত্বপূর্ণ দিন ছিল আজকে খেলার ইয়াতে, দুইটা ম্যাচই দুর্দান্ত ম্যাচ হয়েছে সত্যি কথা বলতে গেলে। আপনি যদি হচ্ছে প্রথম ম্যাচটার কথা চিন্তা করেন, হচ্ছে কানাডা 194 রান করেছিল 5 উইকেটে, সেখানে আমেরিকা মাত্র 17 ওভার 4 বলে 197 রান 3 উইকেটে করেছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, এক তারা মাঝখানে 9 ওভার 4 বলে 149 রান করেছে। আমি এটা সবাইকে বলতে চাচ্ছি, বাংলাদেশ কবে লাস্ট 9 ওভার 4 বলে 149 রান করেছে, কিংবা কোনো টিমের সাথে করতে পারবে? আপনি এটা কানাডা কেন, আপনি যদি এটা যদি উগান্ডা হয়, উগান্ডারও নিচে কোনো দল যদি থাকে, কি দল আমি নাম ধরেন, ফিজি, ফিজি ক্রিকেট খেলে কিনা জানি না, ওদের মতো দলও হয়, তাদের সাথেও বাংলাদেশ হচ্ছে 9 ওভার 4 বলে 149 রান করতে পারবে না। সো এইটা একটা বিশাল প্লাস পয়েন্ট ছিল। আহ অ্যারন জোন্স নামে একজন প্লেয়ার, কৃষ্ণাঙ্গ প্লেয়ার, উনি দুর্দান্ত খেলেছেন। দুর্দান্ত খেলে উনি হচ্ছে আহ, আহ, 40 বলে 94 রান করেছে। ওনার ক্যারিয়ারে এতদিন ছয় ছিল মাত্র 20টা, পুরা ক্যারিয়ারে, সেখানে উনি আজকেই ছয় মেরেছে হচ্ছে আপনার 10টা। সো কানাডা 194 করেছে, আর ইউনাইটেড স্টেট 197 রান 3 উইকেটে করে ফেলেছে বেশ আগে। কিন্তু আজকের ম্যাচের আসল যেটা ছিল পাপুয়া নিউগিনি বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা, ওয়েস্ট ইন্ডিজ বনাম, এখানে কিছু জিনিস ফ্যাক্টর এখানে কাজ করে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে কেন ফিল্ডিং নিয়েছিল, এটা আসলে একটা হিউজ ডিবেটেবল কোশ্চেন, বিকজ দে ওয়ার ডুইং রিয়েলি ওয়েল এগেনস্ট সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফটার ব্যাটিং ফার্স্ট, অ্যান্ড দে স্কোর লটস অফ রান। বাট তারা একটা টাইমে এমন মনে হচ্ছিল যে একটা এই ওয়ার্ল্ড কাপের প্রথম আপসেট হতে যাচ্ছে। যাই হোক, হয় নাই, এক ওভার হাতে রেখে তারা 5 উইকেটে জিতেছে। কনভিনসিং জয় না, অবশ্যই না। 137 রান, 36 রান করেছিল, 137 রান টার্গেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ খেলতে নেমেছিল। একটা সময় তারা হচ্ছে 97 রানে তারা 5 উইকেট হারিয়ে ফেলেছিল। 16 ওভারে 97 রানে, তখন প্রায় 40 রান দরকার ছিল 4 ওভারে, সেই অবস্থায় থেকে তাও জিতে গেছে তারা। এখন আর এইসব কথা না, বাট তারা কোনো এই ছোট দলগুলোর সাথে যে রান রেটের ভালো করা, সেইটা তারা করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ সত্যি কথা বলতে গেলে সেই লেভেলের রান রেটটা করতে পারেনি, রান রেট কনভিনসিং রান রেটটা আনতে পারেনি। তো তারপরেও তারা জিতেছে। সো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রস্টন চেইস, or Chase, whatever his name. It's differ from the pronunciation from people to people. But যাক, কালকে দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। কালকে নামিবিয়া ওমান এবং শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা। নামিবিয়া ওমান, মানে সত্যি কথা বলতে গেলে যে ওমানের খেলা দেখছি, নামিবিয়ারও খেলা দেখছি, বা শুনছি আইসিসি ট্রফি খেলতো। আর শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ম্যাচটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা সত্যি কথা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। তো এটা হবে হচ্ছে আপনার আমেরিকায় শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচটা। তো ইউ শুড ওয়াচ দ্যাট। বাংলাদেশ টাইম হবে 8:30টায় শুরু হবে আপনার শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকার ম্যাচটা। আর নামিবিয়া ওমেনের ম্যাচ আপনারা মানে যদি নাও দেখেন, সেটা মিস করবেন বলে কিছু না। সত্যি কথা, এটা আপনার 6:30টায় শুরু হবে। সো হ্যাঁ, 6:30টায় শুরু হবে সকাল ভোরে। ওটা না দেখলে কিছু না, বাট রাতের ম্যাচটা মিস করেন না, সেটা হচ্ছে 8:30 রাতে হবে। শ্রীলঙ্কা বাংলাদেশের গ্রুপের ম্যাচ। সো ভেরি ইম্পর্টেন্ট ডে। সো আজকে আমি সাইন অফ করছি। তন্ময়, সবাই ভালো থাকবেন। আর এই বলে সাইন অফ করছি। আসসালামু আলাইকুম।